সোনারকে দিয়া পায় সবাই এমন বাচ্চা দিলা কোনো বিপদ করিয়া ঘর রক্ষা করা এভাবে দিলে ভগবানের সেবায় এই হলে লাগবে না। আত্মা তুমি মা সবাই মিলে হরি শিরোমণি কিনারায় সোনার মোহরে লাগা পায় বাচ্চারা গরিব সুন্দর গোরা গোরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরা গো না গরিব সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরা গো না গরিব সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরা গো না গরিব নাচে সুন্দর নাচে সুন্দর গৌরা Hare
জয় জয় মহাদেব। শুনে এই দেখে আস্তে আস্তে দেখতেছেন
ওই ফুটা থেকে এক পাশে একবার দিবেন আর ওই পাশ থেকে একবার দিবেন, দেখি মহাপ্রভু ধ্বনিটা কতটুকু দূরে দেই। কেমন? আপনারা দিবেন প্রথম। জয় জয় মহাপ্রভু কি। ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ। এতক্ষণ কীর্তন করলা ওই মনে হয় হরির নামের চার্জ হয়েছে, এখন দেখা যায় আরো নিচে দিয়ে যায়। যেমন তাদের অবস্থা এই যেখানে কয়টা ভাই নৃত্য করলেন, তাদের নৃত্য দর্শন করে কি মনে হলো যেন গৌরীনিতাই শ্রীবাস সঙ্গে নৃত্য করছে। কারণ মহাপ্রভু নৃত্যকে ভালোবাসে, কিন্তু ওই নৃত্যটা থাকতে হবে আমাদের স্বাধীনতার ভিতরে। হরিবল। যে নৃত্য করলে ভক্ত আনন্দ পায়, আমার মহাপ্রভু যেন সেই আনন্দে আনন্দিত হয়। হরিবল। নৃত্য করতে গিয়ে যদি আমরা ব্যালেন্স ছাড়া হয়ে যাই, এটাও কিন্তু অপরাধ। যেভাবে সুন্দরভাবে নৃত্য করছি এভাবে করি, জন্মে জন্মে যেন এভাবে আমরা প্রভুর সেবায় লাগতে পারি। আপনারা দিবেন কেউ? জয় জয় মহাপ্রভু কি। এটা বুঝলাই। আবার দিবেন জয় জয় মহাপ্রভু কি। দাদা ঠান্ডা হয়ে গেছে তাদের তৈরিটা আপনাদের গুরু আবাদা দাঁড়িয়ে তাজমহল যার গিয়ে আর আপনাদের বাড়ির আশপাশে তৈরি এগুলো ফেরাবো। জয় জয় মহাপ্রভু কি। বুঝছেন যা লাভ করবে যার কি ভাই, কারণ টাকা পয়সা দিয়া ভগবানকে পাওয়া যায় না, প্রেম ভক্তি যারা ডাকলে প্রভু তার কাছে ছুটে যায়। জয় জয় মহাপ্রভু কি। এবার সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি। জয় জয় মহাপ্রভু কি। জয় জয় মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি। মহাপ্রভু যুব সংঘ কি। মহাপ্রভু শিব সংঘ কি। আগামী বৎসর কীর্তন ঐতনি। এমন আনন্দের বাজার কেউ ভাবতে চায় না। হরিবল। এবার দেখি নদিয়ার নাগরী কাঞ্চনা বলছে বলে বিষ্ণুপ্রিয়া, তুই তো বলে নদিয়ার কুলবধূ। আমার আসতে গো নদিয়ার কুলবধূ খারে হয় যাদের নতুন নববিবাহ হয়, যাদের ঘুমটা একটু বেশি বাড়াই থাকে। মায়েরা ঘুমটা দেন কেন গো? শাস্ত্রে বলছি বিয়ের পরে মা যদি ভক্তিভাবে শাখা সিঁদুর পরে আর যদি ভক্তিভাবে ঘুমটা দেন, তাহলে ওই ভক্তিভাবে ঘুমটার কারণে মায়ের জন্য যেমন কৃষ্ণ কৃপা হয়, সেই সাথে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। এখন যে যুগ আইছে বই যাইবা আমার জায়গা যাও খালি মায়েদের দোষ নাই গো, আসলে এখানে আপনারা দোষ নাইনি, আমরা দোষ নাইনি। দুর্গা পূজা এলে দেখা যায় 3000 টাকা দিয়ে ভ্যান কিনে হাঁটুর মধ্যে। জয় জয় মহাপ্রভু কি। এই দেখি নদিয়ার নাগরী বলছে নাগরী রে তুই তো নদিয়ার কুলবধূ, আজ একটা মন্ত্র দিয়া যাইমু। ব্রাহ্মণ ঠাকুরের তো পূজা কত মন্ত্র হয় কন্যানি খাইবার পরে তো সরস্বতী পূজা নাকি। জীবনে খাইল থেকে আর কোনো মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইত না। আমিও একটা মন্ত্র দিয়া যাই, বিশ্বাস হয় না নি। আমার মোবাইল নাম্বার নেই জন্য বলে আপনাদের এলাকায় আমার আরো কীর্তন আছে, এবার তোমার কথা আমার তার ঠিক নাই, বড় বড় নাত নাতিরে আদার সামনে এখন থেকে আরো ঝগড়া বাড়ি গেছে। তুমি ইসলাম মন্ত্র কমার লাগে এখন বাড়ি যায় তো বাড়বো নিয়ম ছাড়া বিয়ে নিয়মিয়ে চলবে। ডাক্তারবাবু লিখিয়ে দিলা ঘুমোর ট্যাবলেট একবার
চালাই দিবে দাদা এখন যদি আপনি খাইলেন ঘুমের ট্যাবলেট 3 বার রোগীর অবস্থা ভালো হইব নি মহাপ্রভুর বাজারে যে নিয়ম দিব ওই নিয়ম মানলে এই আসরে বলে গেলাম ভক্ত সমাজে কিছুদিনের ভিতরে সবার করে বৃন্দাবন হয়ে যায় এবার দেখি এই কথাটা একটু পরে কই নাকি আচ্ছা নদিয়ার নাগরী একটু দেখাই একজন মায়ের আসছে একজন মায়ের কয়জন স্বামী গতকাল নাথগঞ্জ একজনে কই না 28 আরেকজনে কই না 18 জন আরেকজনে কই না 8 জন বুরুঙ্গার মায়েরা খুব সালা বলিয়া কইয়া বিপদ বাড়াইল আপনি যদি টাইম টাইম বল থাকুন বলে বিয়া করছি আমি তেল লব না বলতে মানি তোমার কথায় তুমি যদি ইলা কইলা সাথে যাবে ওই সাথে লাগতো না যে মায়ে কইলা 27 জন বললাম মাসি 27 জন শেষ হলসাই এখন খালি ঘুমটা দিয়া মুখে কেন লুকায় আমি বললাম গোধা লইয়া কিবা স্বামী ফ্যান্ডেলের বাইরে উপার বলে বিয়া করছি আমি আর 27 জন তুমি খালে লগ ধরাইলা একজন মায়ের 2 জন স্বামী আবার শাস্ত্রে বলছি একজন মায়ের 5 জন স্বামী একজন হলেন জগৎ স্বামী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু উনি হলেন জগতের স্বামী আর আরেকজন হলো মায়েদের নিজের স্বামী নাকি মায়েদের জন্ম হয় বাবার ঘরে আর আপনাদের মৃত্যু হয় স্বামীর ঘরে ফলকে আপন করে নিতে হয় তো নদিয়ার নাগরী বলছে ও নাগরী তুই তো নদিয়ার কুলবধূ তোর তো এভাবে ঘুমটা দেওয়া ছিল তুই এবার গৌরীকে কেমন করে দর্শনে করলে বলছে জানিস কিভাবে দেখলাম বলে বলে নাগরী তুই সেই গৌর ছাতকে কেমন করে দর্শনে করলে আমি ঘুমিটা খুলে বদলে তুলে ফুলে বদল ফুলে তুলে বদলে তুলে
তুলে দিলাম সাইয়ানো
নদিয়ার নাগরী বলছে নাগরী রে আর সুরধনী গঙ্গার ঘাটে কুই কি দেখলে বলছে জানিস আমি কি দেখলাম সুরধনীর ঘাটে সাত কোথায় উঠে গো সাত কোথায় উঠে বাতাসে আকাশে আরে নদিয়ার নাগরী বলছি সে সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছে বলে কেনা যায় রে গঙ্গার ঘাটে তুই পাগল হয়ে গিয়েছিস রে নারে নাগরী আমি পাগল হই নাই শুনে আকাশে যে চাঁদ উদয় হয় ওই চাঁদে বহিরঙ্গ জগৎকে আলোকিত করে এদিকে এদিকে বাইরে সুন্দর হয়ে বসো সুন্দর হয়ে দাঁড়াও আপনাদের চরণে অনুরোধ করলাম ভাই বলার কিছু নেই এখানে কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই রে ভাই আর 1.5 ঘন্টা আসছি আসর থেকে নেমে যাবো অন্য স্থানে কীর্তনে ইনো আইসি না কোনো ভাই একটা মন্দ কথা হইয়া তার মনের মধ্যে কোনো আঘাত দিতাম করি যার মন্দের মুই দিকে নাই আমরা চেষ্টা করি তার ভাবও ধরিয়া যেন গৌর পথে তাকে আনতে পারি এই বাসনা নিয়ে কীর্তনে দাঁড়াই যদি মনে করতাম বুরুঙ্গার গ্রামেরা এনেছেন ভক্তরা আসর তো শেষ হলেই টাকা দিবে চলে যাব এই মন মানসিকতায় আসরে দাঁড়াই নাই মা বলে আপনাদের চলে তো বারবার কেন ধরতাম তাই আপনাদের চরণে নিবেদন একটু মন দিয়ে শোনেন কথাগুলো নদিয়ার নাগরী বলছে নাগরী আকাশে যে চাঁদ উদয় হয় আকাশে যে চাঁদ উদয় হয় সেই চাঁদ এই বহিরঙ্গ জগৎকে আলোকিত করে
আর যদি শ্রীবাস সঙ্গ নেই কোন ভক্তের উপরে যদি আমার গৌর চাঁদের একবার কৃপা হয়ে যায়, যদি আমার একবার গৌর চাঁদের অঙ্গের বাতাসে লেগে যায়, আর ভিতরে বাড়ির জনমের মতো গৌরী প্রেমে আলোকিত হয়ে যায়। রে আমরা সবাই জানি মানে একের সাথে গৌর গনে আমরা সবে জানি আমরা সবাই জানি আমরা সবাই তুমি বলো আরেকটা
জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি। আর আমরা বৃন্দাবনে যাবার বিলম্ব করবো না, আপনাদেরকে সঙ্গে নিয়ে যারা বৃন্দাবনে যাবেন সবাই প্রেমানন্দে একবার যদি হাত তুলুন, সবাই প্রেমানন্দে একবার যদি হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চাঁদের আধার ভাবেতে ভুলো অবিসার ভাবে যায় থরা করে, যেন পাগলির পাড়া বসল অঞ্চল ঘুমিটারি মতন টানিয়া দে হলো মাতে। ঘোড়ারে বাবু দেখিয়ে এরাদ মোহন, জয় গৌরার সাথে 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 রে আর আমরা সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। একবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে, চল রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তোলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে ভাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে ভাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে হরি বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে।